أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون أما بعد সমস্ত প্রশংসার সেই মহান আল্লাহ তাআলার জন্য যার শেষ মেহেরবানিতে আমরা গুনাহগার বান্দা তার পবিত্র মসজিদ ঘরে উপস্থিত হতে পেরেছি সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি কুরআনুল কারীম সূরা আল বাকারা 42 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আলোচনার বিষয় হক ও বাতিলের পার্থক্য হক ও বাতিলের পার্থক্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ সম্মানিত উপস্থিতি বলা বাহুল্য না বললেই নয় কোরআন তেলাওয়াত করা ভালো কাজ নেকির কাজ পুণ্যের কাজ সওয়াবের কাজ এখন এই কোরআন কত সুন্দর কত সুবিধা দিয়েছেন যারা এর তরজমা করছেন বাংলা অনুবাদ করছেন বাংলা অনুবাদ করে সুবিধা করেছেন কিন্তু আরেক দিক দিয়ে অসুবিধা হয়েছে সেটা হচ্ছে যারা কোরআন নিজের মতো করে বুঝতে চায় নিজের মতো করে তাদের জন্য অসুবিধাটা বেশি যদি নিজের বুঝ অনুযায়ী কোরআনের ওই যে বাংলা অর্থটা পড়েই যদি আমলের জন্য সাব্যস্ত করে দলিল হিসাবে শুধু কোরআনের ওই আয়াতকে বেছে দিয়ে তার উপরে যদি আমল করা হয় তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে একবারে স্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে কোনো সন্দেহ নেই কোরআন একটা সংক্ষিপ্ত জিনিস হাদিস তার ব্যাখ্যা দিয়েছেন কোরআন অবতীর্ণ হয়েছে সংক্ষিপ্তভাবে আর বিশদ ব্যাখ্যা এর বিস্তারিত আমলিয়াত বা কি করে এই কাজটা কার্যক্রম করতে হবে কার্যে পরিণত করতে হবে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ব্যাখ্যা সহ এসেছে
এখন আমি যদি দলিল হিসেবে শুধু একটি আয়াতকে বেছে নিই তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। যেমন আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো বা সালাত কায়েম করো। তারপরে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীর সাথে রুকু করো, সিজদাকারীর সাথে সিজদা করো। তো শুধু কোরআনের আয়াতে আছে, কিন্তু আমরা কিভাবে সিজদা করব, কিভাবে রুকু করব, সালাতের পূর্ণ নিয়ম কানুন কোরআনের মধ্যে কোনো জায়গাতে বিস্তারিত পাবেন না। এখন আপনি যদি আন্দাজে এই আয়াতের উপরে আমল করতে চান যে আমি কাউরে অনুসরণ করব না, শুধু যেহেতু কোরআনের অর্থ পেয়েছি আমি নিজেই নিজের ভাবে আমল করব, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই কারণে কোরআন যে কথা বলেছে, কি কথা বলেছেন, কিভাবে বলেছেন, কেন বললেন, এর ব্যাখ্যা নিতে হবে হাদিস দ্বারা। শানে নুজুল হাদিস দ্বারা এসেছে, কোন ঘটনার প্রেক্ষিতে একটা ঘটনা ঘটেছে, কোন একটা আয়াত অবতীর্ণ হয়েছে, কোন ঘটনার প্রেক্ষিতে একটি অবতীর্ণ হলো, এর বিস্তারিত ব্যাখ্যা পড়ার পরে আপনি তার উপর থেকে, তার নিকট থেকে আমলটা বের করে নিয়ে আসবেন, মাসআলাটা বের করে নিয়ে আসবেন। তো বর্তমানে সময়ে একটা বিশৃঙ্খলা বেঁধেছে, বিশৃঙ্খলা বাঁধছে, সেটা হচ্ছে শুধু কোরআনের আয়াতটা পড়লাম, অনুবাদ করলাম, আর আমরা বলছি এই তো হুজুরেরা কথা গোপন করছে, এরা সত্য কথা বলছে না, কোরআনের কথা বলছে না, আর ওরা ব্যাখ্যা করছে এক। আসলে মূলত কথাটা ওইরকম নয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়া ফাত্তাকুন, সূরা বাকারা 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করো না, তোমরা শুধু আমাকেই ভয় করো। তাহলে আল্লাহ বললেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা আমার আয়াতকে সামান্য মূল্যে, অল্প মূল্যে বিক্রয় করো না। তার মানে কি বেশি মূল্যে বিক্রি করা হবে? জি না। মূলত হচ্ছে দুনিয়ার যে অর্থ সম্পদ, পুরো পৃথিবীটাই কোরআনের কাছে একটা তুচ্ছ, সামান্য। সুতরাং এর বিনিময়ে তোমরা আমার আয়াতকে বিক্রি করে দিও না। এখন এই আয়াতকে কেন্দ্র করে যেটা বলা বাহুল্য, না বললেই নয়, আরো আছে। ইমামের বেতনকে বন্ধ করে দেওয়ার একটা পায়তারা চলছে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা কাদেরকে মিন করেছেন, কাদেরকে উল্লেখ করেছেন, বলেছেন, এইটা কিন্তু মূল বিষয়। কেন বললেন আল্লাহ তাআলা এই কথা? আসলে মূলত হচ্ছে ইহুদি নাসারারা তাদের যে কিতাব ছিল, তাদের যে কিতাব, তাদের যে পাণ্ডুলিপি, তাদের যে সংবিধান ছিল, এই সংবিধানটা তাদের উপরে যখন কোনো বিধান জারি করা হতো, যদি তাদের মনমতো না হতো, তাহলে সেই পাণ্ডুলিপিটা তারা অল্প মূল্যে বিক্রি করে দিত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা উল্লেখ করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তোমরা তাদের মতো আমার এই আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না। বুঝতে পারেননি? আরেকটু পরিষ্কার করে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে যেমন মেয়েদেরকে তো বিবাহ দিতে হয়, বিবাহ দেওয়া ফরজ, প্রত্যেককেই বিবাহ করতে হবে, বিবাহ দিতেও হবে। কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওলি ছাড়া বিবাহ দেওয়া হারাম, ওলি ছাড়া বিবাহ করা হারাম, নিষিদ্ধ, বাতিল, বিবাহ বাতিল। হারাম বলতে বিবাহ বাতিল। ওলি মানে কি? অভিভাবক। একজন মেয়ে যখন বড় হয়, ছেলে মেয়ে যখন বড় হয়, তাদের বিবাহ করা যেমন কর্তব্য, তেমনি বিবাহের সময় অভিভাবক, মেয়ের অভিভাবক উপস্থিত থাকতে হবে, তার অনুমতি নিতে হবে, এটাও জরুরি। যদি মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হয়
তাহলে সেই বিবাহ বাতিল বাতিল বাতিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি ঘোষণা দিয়েছেন, কথাটি তিনি 3 বার বলেছেন। এখন আপনি এই হাদিসগুলো পাবেন সেই বুখারীর ভিতরেই আছে। এখন অনেক মেয়ে একা কিভাবে বিবাহ করে কিনা, বিবাহ করে তো দেখা যাচ্ছে এখান থেকে রাজশাহী থেকে চলে গেল এক জায়গায় বের হয়ে, আঞ্চলিক ভাষা যেটা বলছি, আবার অন্য জায়গা থেকে বের হয়ে একটা ছেলের হাত ধরে চলে এসেছে। এখানে অভিভাবক কেউ নেই, কোর্ট এভিডেন্স করে রেজিস্ট্রি করে বিবাহ করছে। এখন অথবা গ্রাম অঞ্চলে রেজিস্ট্রি করে বিবাহ দেওয়া হচ্ছে। এখন যারা কোরআন হাদিসের আইন জানেন, এই বিধানগুলো জানেন, তারা বিবাহ পড়াবেন না। কিন্তু যারা জেনেও টাকার লোভে পড়ান, তাকে বলা হচ্ছে 500 টাকা নয়, 1000 নয়, 2000, 3000, 5000 টাকা দিব, তুমি বিবাহটা পড়িয়ে দাও। এই যে বিধান রদ করে বদল করে, হককে গুপিয়ে রেখে গোপন করে বাতিলকে প্রাধান্য দেওয়া হলো, বিবাহ তো হবে না, বিবাহ বাতিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই বিবাহ বাতিল বাতিল বাতিল। তার মানে আল্লাহর রাসূল যেহেতু বলেছেন অভিভাবক ছাড়া বিবাহ বাতিল, সুতরাং এই বিবাহ বাতিল। এই মেয়েরা যখন সংসার করবে, তারা যতদিন মিলামিশা করবে ওই অবস্থায়, ততদিন পর্যন্ত তারা জেনা করবে। যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তান হবে জারজ সন্তান, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে একটু ভুলের কারণে আমরা এই কাজটা করলাম। আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে তুচ্ছ মূল্যে কোরআনের বিধানকে পরিবর্তন করা, হক বাতিলের সাথে মিশ্রিত করা, বাতিলকে হকের সাথে সংমিশ্রণ করা। আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা এই হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না। এর নাম হচ্ছে স্বল্প মূল্যে কোরআনের আয়াতকে বিক্রি করে দেওয়া। সম্মানিত উপস্থিতি, সুতরাং একটা বিধানকে যখন স্পষ্ট করে তুলতে হবে, আমলিয়াত যোগ্য করে গড়ে তুলতে হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজকে কোরআনের ওই আয়াতের সাথে মিলিয়ে তারপরে সেইটাকে আমলযোগ্য করে গড়ে তুলতে হবে। কারণ আমল করে গড়ে তুলে দিয়েছেনই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ মনে করে যে আমি শুধু কোরআনই মানতে চাই, হাদিস মানবো না, তাহলে তার আমল বাতিল হয়ে যাবে। সে শুধু কোরআন মানলো, হাদিস মানলো না, মানে আল্লাহর রাসূলকে মানলো না, তাহলে তার ওই আমল বাতিল, গ্রহণযোগ্য হবে না। কারণ কোরআন সংক্ষিপ্ত জিনিস, হাদিস তার ব্যাখ্যা দিয়েছে। কোরআন বুঝতে হলে হাদিসের প্রয়োজন, হাদিসকে বুঝতে হলে কোরআনের প্রয়োজন। কেউ যদি মনে করে আমি কোরআনকে আমার নিজের ভাষায় বুঝতে চাই, তাহলে সে ওই কোরআনকে সারা জিন্দেগিতেও বুঝতে পারবে না। কোরআন বুঝতে হবে আমি নিজের ভাষায় নয়, কোরআন বুঝতে হবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে বোঝানো হয়েছে, আল্লাহর রাসূলের কাছ থেকে সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈগণ যেভাবে বুঝেছেন, ওইভাবে আমাদের কোরআন বুঝতে হবে। আমরা যদি নিজেরাই নিজের মতো কোরআন বুঝতে চাই, তাহলে আমরা পথভ্রষ্টের অন্তর্ভুক্ত হয়ে যাব। আরো স্পষ্ট করে দিচ্ছি, দেখুন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা, সূরা মাইদা 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসাকুম ওয়ারজুলাকুম ইলাল কা'বাইন।
সূরা মাইদা 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা সালাতের জন্য দণ্ডায়মান হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডলটাকে ধৌত করো এবং তোমাদের দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করো, তোমরা মাথা মাসা করো আর পায়ের গ্রন্থি পর্যন্ত ধৌত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি জায়গা ধোয়ার কথা বললেন। ওযু, যেটা ওযুর ফরজ আমরা বলে থাকি, শুধু 4টি। একটা হচ্ছে যখন সালাতের জন্য প্রস্তুতি নিবা তখন সূরা মাইদার 6 নম্বর আয়াত খুললেই পাবেন, মোবাইলেও আছে। যারা ইউটিউব মোবাইল যারা ব্যবহার করছেন, বড় মোবাইল, তারা যদি কোরআন ডাউনলোড দেন, সূরা মাইদা বের করে দেখবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়িয়ে যাবে তখন তোমরা আগে মুখমণ্ডল ধৌত করো, এরপরে দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করো, তারপরে মাথা হামাসা করো, এরপরে পায়ের গ্রন্থি পর্যন্ত ধৌত করো। কয়টা জায়গা? 4টি জায়গা কোরআনে বলেছেন। এখন আপনি বলুন, আমি যদি ওযু করার সময় শুধু 4টি জায়গায় ধৌত করে সালাত আদায় করি, আমার সালাত হবে কিনা? হবে কি? কথা বলবেন। হবে? হবে না। হাতের কবজি পর্যন্ত ধোয়ার কথা কোরআনের কোনো জায়গা নেই। কুলি করার কথা, মুখ দাঁত খিলাল করা কথা, এক চুল্লু পানি দাড়ির নিচে দেওয়ার কথা, মাথা শুধু মাসা করার কথা আছে, কিন্তু কিভাবে মাসা করবেন এই কথাও কুরআনুল কারীমের ভেতরে কোনো জায়গাতে উল্লেখ নেই। এখন আমরা, আপনি, আমরা যদি কোরআনের এই আয়াতটাকে ফলো করি, যেহেতু কোরআনে আছে, আমরা হাতের গ্রন্থি পর্যন্ত ধুবো না, আমরা গড়গড়ার সহিত কুলি করব না, নাকের নরম পর্যন্ত পানি পৌঁছাবো না, এই বলে যদি আমরা ওযু করি তাহলে আমরা কি হব? পথভ্রষ্ট হয়ে যাব। আগেই বলেছি, পথভ্রষ্ট হয়ে যাব। শুধু কোরআন দিয়ে যদি আমল করেন তাহলে ও পথভ্রষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহয়ী ওয়া ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না, আমি যা বলতে বলি তাই তিনি বলেন। তার মানে হাদিসটাও ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যায় একটি হাদিস, বুখারীর ভিতরে একটি হাদিস নিয়ে আসা হয়েছে যে কিভাবে আপনি ওযু করবেন। আগে আপনি যখন ওযু করার জন্য বসবেন তখন দুই হাত ভালোভাবে ধৌত করুন, দুই হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করুন, আঙ্গুলগুলো খিলাল করুন, এরপরে কুলি করুন, গড়গড়ার সহিত কুলি করুন, মুখ পরিষ্কার করুন, তারপরে মুখমণ্ডল ধৌত করুন, নাকের নরম পর্যন্ত পানি পুছান, তারপরে হাতের গ্রন্থি পর্যন্ত, কনুই পর্যন্ত ধৌত করুন দুই হাতের, এরপরে মাথা মাসা করুন, তারপরে পায়ের টাকনু পর্যন্ত ধৌত করুন। আরেকটি কথা ছুটে গিয়েছে, সেটা হচ্ছে যখন মুখমণ্ডল ধৌত করা হবে দাড়িগুলো খিলাল করুন, এরপরে এক চুল্লু পানি দাড়ির নিচে দিতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এক চুল্লু পানি দাড়ির নিচে, মানে থুতনির নিচে দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে আদেশ প্রাপ্ত হয়েছি। এর নাম হচ্ছে পূর্ণাঙ্গ ওযু করা। যদি এইভাবে ওযু করা না হয়, সারা জিন্দেগিতে যদি ওযু করা হয় শুধু হাতের কনুই পর্যন্ত, মুখমণ্ডল, মাথা আর যদি পা যদি ধুয়ে যদি সালাত আদায় করে, তার ওযুই হবে না, পবিত্রতাই আসবে না, তার সালাত হয় কি করে? সুতরাং এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে শুধু কোরআনের আয়াত দিয়ে আমি কোনো আমলকে আমলযোগ্য করে গড়ে তুলতে সক্ষম হব না। কোন আমলকে কবুলিয়াত হিসেবে, গ্রহণযোগ্যতা হিসেবে গড়ে তুলতে হলে এর পাশাপাশি হাদিসের প্রয়োজন রয়েছে। আমার ভাইরা, আরেকটি বিষয় দেখুন, যারা মাযহাবপন্থী ভাইরা রয়েছেন তারা অনেকেই এই আয়াতের উপরে আমল করার কারণে সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়ে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ
204 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে চুপ থেকে কোরআন শোনো। যে ব্যক্তি কোরআন শোনার সময় চুপ থাকবে এবং মনোযোগ দেবে, আল্লাহ তাআলা বলেছেন তার উপরে আমার খাস রহমত নাজিল হয়। তাদের দলিল হচ্ছে এই যে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ইমাম সাহেব যখন কোরআন পাঠ করে তখন আমরা শুধু চুপ করে থাকবো, সূরা ফাতিহা পড়া এখানে বিধান নেই। এইটা হচ্ছে তাদের দলিল এই আয়াতকে কেন্দ্র করে। এখন কোরআনেও তো আছে, যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো, মনোযোগ দাও। যদি মনোযোগ দাও আর যদি চুপ থাকো তাহলে আল্লাহর রহমত তোমাদের উপরে অবতীর্ণ হচ্ছে। তাহলে কোরআনে যেহেতু ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছেন, অন্য তিলাওয়াত করছেন, আমরা চুপ থেকে শুনবো, আমরা কেন এখানে সূরা ফাতিহা পাঠ করব? কথা বুঝতে পারেননি? এইটা হচ্ছে কোরআনের দলিল। মূলত সূরা ফাতিহা পাঠ করতে হবে এই মর্মে দলিল আছে, শুধু কোরআনের আয়াত দেখলে হবে না। কোন ঘটনার প্রেক্ষিতে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে সেই ঘটনা মূল কথা, সেই ঘটনাটা আমাদের দেখতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যখন কোরআন অবতীর্ণ হলো, যখন তিনি কোরআনের আয়াত, কোরআন প্রচার করছেন, দ্বীন ইসলাম প্রচার করছেন, দাওয়াত দিচ্ছেন ইসলামের জন্য, কোরআন পাঠ করে করে তাদেরকে শোনানো হচ্ছে যে দেখো আল্লাহর পক্ষ থেকে এই বিধানটি আমার নিকটে এসেছে, তোমরা এই কিতাবটি দেখো, এটা হচ্ছে মানুষের একটা জীবনের সংবিধান, কিভাবে মানুষ চলাফেরা করবে এই সংবিধান হচ্ছে কোরআন, সুতরাং তোমরা এই কোরআনটা শোনো। তখন তারা মানুষের নিকটে বলে বেড়ানো শুরু করেছে যে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন কোরআন তিলাওয়াত করে তখন তোমরা সেখানে হট্টগোল করো, তোমরা দ্বন্দ্ব কলহ করো, তোমরা কেউ কোরআন শুনতে যেও না। এখন বলুন তো, যখন কোরআন তিলাওয়াত করা হচ্ছে ওই সময় যদি কথাবার্তা বলা হয়, হট্টগোল করা হয়, তাহলে কোরআন পড়া যাবে না শোনা যাবে? পড়াও যাবে না, শোনাও যাবে না। তাই আল্লাহ তাআলা এই আয়াতটি সূরা আরাফের 240 নম্বর আয়াত অবতীর্ণ করে দিয়ে বললেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন পাঠ করা হয় সেখানে তোমরা মনোযোগ দাও, চুপ থাকো, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে, বর্ষণ হবে। সম্মানিত উপস্থিতি, সূরা ফাতিহা পড়তে হবে। এই ব্যাপারে এই আয়াতের পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতের ইমামের পিছনে, সালাতের ভিতরে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লো না, তার সালাত অসম্পূর্ণ, অসম্পূর্ণ, অসম্পূর্ণ। এই কথাটি কার? আল্লাহ রাসূলের। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা ওহী হিসাবে এই কথাটাও আল্লাহ রাসূলের নিকটে জানিয়ে দিলেন যে হে নবী, তোমার উম্মতদের মধ্যে এই কথাটা জানিয়ে দাও, যদি তোমরা সালাতের ভিতরে সূরা ফাতিহা না পড়ো তাহলে তোমাদের সালাত হবে না। কি কারণে হবে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইমামের পিছনে থাকি, তো আমরা কি করব? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইমামের পিছনে চুপি চুপি সূরা ফাতিহা পাঠ করো। কিভাবে? জোরে জোরে জিনা, চুপি চুপি সূরা ফাতিহা পাঠ করো, এবং ইমামের সাথে যাতে না হয় এই দিকটাও খেয়াল রাখতে হবে।
অনেকে দেখা যায় ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওর আগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তাহলে ইমামের আগে হয়ে গেল, সালাতের সমস্যা হতে পারে। এই কারণে ইমাম যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন থেমে যাবেন এই সময়টুকুতে আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব যখন বলবেন আর রহমানির রহিম, যখন থামবে সময় দেবে তখন আপনি পড়বেন আর রহমানির রহিম। এই যে থেমে থেমে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা যে ব্যক্তি পড়ে না তার সালাত অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ? আল্লাহ তাআলা বলেছেন শুধু এই সূরা ফাতিহা, শুধু সূরা সালাত, 5 ওয়াক্ত সালাত বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেখেন তো যান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আধা আধি ভাগ করে নিয়েছেন। অর্ধেক বান্দা পড়ে না, অর্ধেক আল্লাহর জন্য রেখে দেওয়া হয়। কিভাবে? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই কথার জবাবে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তিনি দয়াময় তিনি দয়ালু পরম করুণাময়, এই গুণবাচক শব্দগুলো যখন বান্দা ব্যবহার করে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুনাহাবলী বর্ণনা করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, এই কথা যখন বান্দা বলে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব ঘোষণা করেছে। এইভাবে বান্দা বলছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলছেন। এইভাবে সালাতটাকে আধা আধি ভাগ করে নিয়েছে। আপনি যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, এই পর্যন্ত যদি না পড়েন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সালাতের কোনো ভাগাভাগি হলো না। আপনার সালাত কি করে হয়? এই জন্য আল্লাহর নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না সালাতের ভিতরে তার সালাত অসম্পূর্ণ অসম্পূর্ণ অসম্পূর্ণ, তার সালাত হবে না হবে না হবে না। আপনি এই হাদিসটি পাবেন সহিহ বুখারী 756 নাম্বার হাদিস, অনেক লম্বা হাদিস। আপনারা দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর থেকেও বোঝা যায় যদি শুধু কোরআনকে যদি দলিল হিসেবে আপনি গ্রহণ করেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। কোরআনের পাশাপাশি হাদিসকেও আপনাকে ব্যাখ্যা হিসেবে মেনে নিতে হবে, নচেত আমল কবুলযোগ্যই হবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হাসর 7 নম্বর আয়াত, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, আমার রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এই যে এই আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো। আল্লাহ তাআলা এই কথা বললেন না যে আমি যা দিয়েছি তা গ্রহণ করো, বরং তিনি বললেন আমার রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, আর তিনি তা থেকে যা বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এরপরে সূরা আল ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন বলো হে নবী, লোকদেরকে এই কথা জানিয়ে দাও যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা আমার অনুসরণ করো। বলতে বলছেন আল্লাহ তাআলা রাসূলকে যে তুমি এই কথাটা জনগণের মধ্যে, মানুষের মধ্যে, আমার বান্দাদের মধ্যে, তোমার উম্মতদের মধ্যে এই কথাটা জানিয়ে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহ রাসূল বলছেন তাহলে তোমরা আমার অনুসরণ করো।
আমি যেভাবে বলেছি যে এইভাবে তোমরা সালাত আদায় করো, ওইভাবে সালাত আদায় করো। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। তোমরা যদি সূরা ফাতিহা ছাড়া সালাত পড়ো তাহলে তোমাদের সালাত কিয়ামত পর্যন্ত আদায় করলে তোমাদের সালাত হবে না। জানাজার সালাত হোক, দাঁড়িয়ে সালাত হোক, বসে সালাত হোক, জানাজার সালাত হোক, ফরজ সালাত হোক, সুন্নাত সালাত হোক, নফল সালাত হোক, যে কোনো ঈদের সালাত হোক, যে কোনো সালাতে যদি সূরা ফাতিহা পড়া না হয় তাহলে তার সালাত হবে না। এখন অনেক ভাইরা রয়েছেন, মাযহাবী ভাইরা রয়েছেন, তারা এখন সূরা ফাতিহা জানাজাতেও পড়ে না, সানা পড়তে হয়। অথচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে সানা পড়তে নিষেধ করেছেন, বায়াত বাণী পড়তে নিষেধ করেছেন। আর তারা জানাজার সালাতেও সূরা ফাতিহা পড়ে না, বায়াত বাণী পড়ে। এরা কিসে সোজা বলতে পারেন? এরা কিসে সোজা? এরা যখন চকলেট হবে, যখন চকলেট হবে তখন এরা সোজা, যখন কবরে যাবে তখন এরা সোজা হবে। কোরআন আর হাদিসের কথা তাদের মনে হবে যে আরে দুনিয়ায় থাকতে আলেমগণ, ইমামগণ আমাদেরকে সতর্ক করেছিল, আমরা মাযহাবের দোহাই দিয়ে, পিতামাতার দোহাই দিয়ে আমরা এই আমলটাকে বাতিল বলে আমরা আমাদের পিতামাতা, আমাদের মাযহাবী আমলটাকে, গোলামি আমলটাকে আমরা মেনে নিয়েছি। আহা, ওই দিন যদি মানতাম তাহলে আজকে আমরা এই বিপদগ্রস্ত হতাম না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদের উদারত আহ্বান জানাবো, আসুন আমরা কোনো গোলামি নয়, কোরআন এবং সহিহ হাদিস দিয়ে আমলটা যেভাবে আল্লাহ রাসূল থেকে এসেছে, সাহাবাগণ যেভাবে আমল করেছেন, তাবেঈগণ যেভাবে আমল করেছেন, তাবেঈগণ যেভাবে আমল করেছেন, সালাফে সালেহিনগণ যেভাবে আমল করেছেন, ওইভাবে আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের আমলকে কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের ভুলগুলো, আমাদের ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমাদের আমলগুলো কবুল ও মঞ্জুর করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু ভুল আমল করে গিয়েছেন, রব্বুল আলামিন হয়তো তাদের জানা ছিল না, তাদের সেই আমলগুলো কবুলিয়াত হিসেবে গ্রহণ করে নিয়ে, কবুল করে নিয়ে তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া দেওয়া রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল